মিষ্টি যারা পছন্দ করেন তারাই কেবল বুঝবে তুলতুলে রসের টইটুম্বুর রসগোল্লার স্বাদ কতটা মজার। তো যারা ভীষণ রকমের মিষ্টি পছন্দ করেন তাদের জন্য আজ তুলতুলে রসগোল্লার রেসিপি নিয়ে চলে এলাম। আমি রসগোল্লা বানানোর আগে মিষ্টি শিরাটা বানিয়ে ফেলবো। তো শিরার জন্য আমি নিয়েছি 2 কাপ চিনি ও 8 কাপ পানি। এতে আমি নিয়েছি 2টি এলাচ। 2টি এলাচ আমি ভেঙে দিয়ে দিয়েছি। এরপরে পানিটা ফুটে উঠলে নামিয়ে রেখে দেব। এবার মিষ্টি বানানোর পালা। এই মিষ্টির জন্য আমি নিয়েছি 2 কাপ ছানা, যা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ ময়দা, 2 চা চামচ সুজি, 2 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়া দুধ, 4 চিমটি বেকিং পাউডার, 2 চামচ ঘি দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব আমি। এবার অন্য একটি পাত্রে 2 কাপ ছানা নিয়ে ঝুরঝুরে করে হাতের সাহায্যে মথে নেব। 4 মিনিটের মতো হাত দিয়ে ভালোভাবে মথতে থাকবো। আপনারা দেখুন আমি কিভাবে মথে নিচ্ছি। তো 4 মিনিট পরে ময়দা, চিনি, সুজি, গুঁড়া দুধ, বেকিং পাউডার আর ঘিয়ের মিশ্রণটি নিয়ে আবার আমি খুব ভালোভাবে মথতে থাকবো, যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যাচ্ছে। আর চিনি গলে গেলে কিন্তু আর মথতে হবে না। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। আপনার ডোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে সেটা পাত্র থেকে উঠে উঠে আসবে। এবার আমি 2 হাতে হালকা করে ঘি মেখে গোল গোল করে শেপ করে রসগোল্লাগুলো বানিয়ে ফেলবো। পুরো প্রসেসটা সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এটা কতটা সহজ। আমি এভাবে একে একে সবগুলোর শেপ দিয়ে ফেললাম। এবার সবগুলোকে সেরাই ভেজানোর পালা। তবে সেরাই দেওয়ার আগে কিন্তু আবারও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন আমি সবগুলো মিষ্টি এক এক করে ছেড়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো পুরোপুরি হতে প্রায় 30-35 মিনিটের মতো সময় লাগতে পারে। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে চেক করতে হবে যে শিরাগুলো ঘন ও আঠালো হয়ে যাচ্ছে কিনা। যদি দেখেন বেশি ঘন ও আঠালো হয়ে এসেছে তাহলে সামান্য করে গরম পানি অ্যাড করতে হবে যতক্ষণ না মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এতে করে মিষ্টি পুরোপুরি সেদ্ধ হবে আর মিষ্টিগুলো শিরার নিচে পড়ে থাকবে। তার মানে মিষ্টিগুলো একদমই পারফেক্টলি কুকড হয়েছে। আর তারপরও যদি মনে করেন মিষ্টি আরেকটু চেক করতে চান যে পারফেক্টলি হয়েছে কিনা, তাহলে একটি গ্লাসে পানি নিয়ে একটি মিষ্টি ছেড়ে দেবেন। দেখবেন পানির নিচে মিষ্টি পড়ে আছে, এর মানে হচ্ছে মিষ্টি হয়ে গেছে। আর মিষ্টি যদি পারফেক্টলি না হতো তবে পানিতে ভাসতে থাকতো। এবার যে পাত্রে মিষ্টি জাল করে রেখেছিলাম সারা রাত ঢেকে রেখে অপেক্ষা করব পরবর্তী দিনের জন্য, অথবা 4-5 ঘন্টা ঢেকে অপেক্ষা করবেন। তো আমার রসগোল্লাগুলো একদম রেডি। এই রসগোল্লা বানাতে যে ছানা বানিয়েছি তার রেসিপি যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।